30 মার্চ 2025 ঈদ উল ফিতরের প্রথম দিনে গাজার জাবালিয়া এলাকার আল ফালুজা কবরস্থানে এক হৃদয়বিদারক দৃশ্য দেখা গেল। ইনশিরা হানুনে একজন 54 বছর বয়সী মা, যার 6টি সন্তান রয়েছে। তিনি তার ভাই আদনান হানুনের কবর পরিদর্শন করতে এসেছিলেন। তার ভাই 2024 সালের 17 ডিসেম্বর যুদ্ধের সময় নিহত হন। ঈদের দিন সাধারণত আনন্দের সময় হলেও ইনশিরার জন্য এটি একটি শোকের দিন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, এটি ঈদ নয়, আমার জন্য এটি খুশির দিন নয়। মানুষের জন্য ঈদ সুখের, কিন্তু আমার জন্য তা নয়। আল্লাহ আমাদের উপর এটি আরোপ করেছেন। আমরা কি করতে পারি? আমার ভাইয়ের স্মৃতি প্রতিদিন আমার হৃদয়ে বেঁচে আছে। এক মুহূর্তের জন্য সে আমার মন থেকে যায়নি। কবরস্থানে হাঁটতে হাঁটতে ইনশিরা হানুনে তার ভাইয়ের কবরের দিকে এগিয়ে যান, যেখানে তার ভাইয়ের কবরের সাইনপোস্টে লেখা ছিল হিরো শহীদ আদনান হানুনে। তিনি আরো বলেন, আমার হৃদয় ভেঙে গেছে, আমি ক্লান্ত, আমি সকাল থেকে কাঁদছি, ফজরের আজানের আগে থেকে। প্রথম যে ব্যক্তি আমাকে দেখতে আসতো সে ছিল আমার ভাই। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের কাজের সেরা পরিচালনাকারী। ইহুদিরা আমাদের প্রিয়জনদের কেড়ে নিয়েছে, আমাদের বাড়িঘর ধ্বংস করেছে এবং আমাদের এখনো ধ্বংসাবশেষের মধ্যে জীবন কাটাতে হচ্ছে। ইনশিরা যুদ্ধের ভয়াবহতার কথা তুলে ধরে বলেন, শিশুরা জীবন থেকে বঞ্চিত হয়েছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কি করতে পারি? আমরা আর যুদ্ধ চাই না, শান্তি চাই। এছাড়া হানুনে খাদ্য ও পানি সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন, আজকের ঈদে কোনো শিশু বা বৃদ্ধ নেই, তারা সবাই এই দুঃখের জীবন থেকে বিরক্ত। আমরা পানির জন্য মিটার মিটার হাঁটতে পারি না। গত রাতে আমাদের পানি শেষ হয়ে গিয়েছিল এবং এক ফোঁটা পানি খেতে পারিনি। আমাদের কিছুই নেই। এই দৃশ্যের মাধ্যমে গাজার যুদ্ধ পরিস্থিতির এক বিভৎস চিত্র ফুটে উঠেছে। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন যে গাজায় যুদ্ধের কারণে 50,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার মানুষ উদ্বাস্তুর জীবন যাপন করছে। গত 29 মার্চ হামাস মিশর এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে মন্তব্য করেনি। ইসরায়েল 18 মার্চ থেকে গাজায় বিমান হামলা ও স্থল অভিযান পুনরায় শুরু করেছে, যা হামাসের বিরুদ্ধে চাপ বাড়ানোর উদ্দেশ্যে। গাজার মানুষের জন্য ঈদ এক তিক্ত স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, যেখানে শান্তির জন্য তাদের আকাঙ্ক্ষা আরো বেড়ে গিয়েছে। অনন্যা দাস, দেশ টিভি।